জান্নাতুল সুমাইয়া হিমি খুব পরিচিত একটি নাম। বর্তমানে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তিনি। তিনি দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে খুব কম সময়ে হাজারো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তো ভিউয়ার্স, আপনি কি জানেন বাস্তবে কে এই জান্নাতুল সুমাইয়া হিমি এবং তার আসল পরিচয় কি? নানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ। হিমির আসল নাম জান্নাতুল সুমাইয়া হিমি, আর তার ডাক নাম হিমি। হিমি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। হিমির জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। হিমি জন্মগ্রহণ করেন 17 ফেব্রুয়ারি 1997 সালে। সেই হিসেবে বর্তমানে তার বয়স 27 বছর। হিমির উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন প্রায় 54 কেজির মতো। হিমির জাতীয়তা বাংলাদেশী এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। হিমির প্রধান শখ হচ্ছে শপিং করা ও ভ্রমণ করা। হিমির রিলেশনের ব্যাপারে বলতে গেলে হিমি এখনও নিজেকে সিঙ্গেল বলে দাবি করে থাকেন। হিমির শিক্ষা জীবন। হিমি ঢাকা ইডেন কলেজ থেকে পড়ালেখা শেষ করেছেন। হিমি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2018 সালের অন্তর্বিভ্রাট নামক একটি নাটকের মধ্য দিয়ে। ছোটবেলা থেকেই নাচ, গান ও আবৃত্তি শিখেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি কচিকাঁচা ও ছায়ানটের শিক্ষার্থী হওয়ার সুবাদে বিটিভি শিশুতোষ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তখন থেকেই। তিনি হঠাৎ দেখা ছবিতে দেবশ্রী রায়ের শৈশব চরিত্রটি অভিনয় করেছেন। তবে হিমির মতে হিমি বিশ্বাস করেন যে সিরিয়াল নাটকে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, আর এই সিরিয়াল নাটকগুলোর জন্য লোকেরা তাকে আজকের হিমি হিসেবেই চিনে থাকে। শৈশবকাল থেকেই হিমি নাচ, গান ও অভিনয়ে মগ্ন ছিল। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে মডেলিং করতে বেশ পছন্দ করতেন। মেয়ের আগ্রহ দেখে মা 8 বছর বয়সে তাকে কচিকাঁচার মেলায় একটি ক্লাবে ভর্তি করান। হিমি ক্লাস 4-এ পড়াকালীন সময়ে বিটিভির এক অভিনেত্রীর তার হয়ে কাজ করার সুযোগ পান এবং হিমি সেই নাটকটি করতে গিয়ে সরাসরি অভিনয়ের সাথে যুক্ত হয়ে যান। তো ভিউয়ার্স, জান্নাতুল সুমাইয়া হিমিকে আপনার কেমন লাগে এবং তার নাটকগুলো কে কে দেখে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।